Assalamu alaikum everyone. Hope that all of you are well. I am also well by the grace of Almighty Allah. 2025 নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাসগুলো পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। সো সেট ফাংশন অনুশীলনীর ম্যাথগুলো আমরা সলভ করব। সো এখানে এক নম্বরে বলেছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো তালিকা পদ্ধতি ক নাম্বারের শর্ত দিয়েছে, মানে এগুলো গঠন পদ্ধতি আকারে আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি কি এর আগের ক্লাসে বলা হয়েছে, গঠন পদ্ধতি কি এর আগের ক্লাসে বলা হয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। সো তাহলে এক্স বিলংস টু এন, এন মানে হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি এর আগের ক্লাসে, এর জন্য আমি বেসিকগুলো দিয়েছি, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো যে এন মানে হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 এগুলোকে সাধারণত ন্যাচারাল নাম্বার বলা হয়, মানে স্বাভাবিক সংখ্যা। এখানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, মানে এক্সের যে বর্গ হবে এটা 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে, মানে যদি ঘন করি 130 থেকে ছোট হবে। এটা হলো আমাদের গঠন পদ্ধতি আকারে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সর সমাধান, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, এই যে 9 অপেক্ষা বড় এবং ঘন কিউব মানে ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট এখানে অপেক্ষা হবে। সো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট এন মানে হলো 1 2 3 4 5 6, এটা হলো স্বাভাবিক সংখ্যা। এই মানগুলোই হলো এক্স এর মান। সো এখন এই মানগুলোকেই এক্স এর মান ধরবো। তাহলে এক্স ইকুয়ালস টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মানে 1 স্কোয়ার, এই 1কেই স্কোয়ার করব, তাহলে 1কে স্কোয়ার করলে 1 হয়। তাহলে 1 তো 9 থেকে বড় না, এটা শর্ত মানে নাই, ইজ গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন শর্ত মানে নাই, কাটবো। এরপর এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হলো 2 স্কোয়ার মানে হলো 4 হবে। 4 তো আর 9 থেকে বড় না, সো এটা শর্ত মানে নাই, কাটবো। এখানে সেম কাজ, যদি কিউব করি 1 হবে 130 থেকে ছোট, যদি 2কে যদি কিউব করি 8 হবে, এটা হলো 130 থেকে ছোট 8, এটা শর্ত মানছে। এরপরে 3 নম্বরে এক্স ইকুয়ালস টু যদি মানে এই যে 3 হলে এক্স স্কোয়ার হবে 3 স্কোয়ার মানে হলো 9 তো 9 থেকে বড় না, সমান। সো আমাদের শর্ত হলো বড় হতে হবে, তাহলে এটাও শর্ত মানে নাই, এভাবে কাটবো। এবং এক্স কিউব করলে 27 হবে, 27কে যদি আমরা 27 হলো 130 থেকে ছোট। এখানে কেমনে আসছে, ঘন করলে হলো 3টা 3 গুণন 3 × 3 × 3 মানে 27, আর বর্গ মানে 3 × 3 মানে 9। এগুলো মানে ছোট ক্লাসে শিখে আসছো। সো এক্স ইকুয়ালস টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হলো 4 স্কোয়ার মানে হলো 16, তাহলে 16 তো 9 থেকে বড়, সো এটা শর্ত মানছে, এখানে আর কাটবো না। এক্স কিউব ইকুয়ালস টু হলো 4 কিউব মানে 64 তো 130 থেকে ছোট, এখানেও এটা শর্ত মানছে। এবার এক্স ইকুয়ালস টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে 5 স্কোয়ার মানে 9 থেকে 25 হলো বড়, তাহলে এটা শর্ত মানছে। ঘন করলে এক্স কিউব ইকুয়ালস টু মানে 5 কিউব 125 হবে, ক্যালকুলেটর দিয়ে এগুলো করে দেখবে যে 130 থেকে ছোট, এটাও শর্ত মানছে। এরপর এক্স ইকুয়ালস টু যদি 6 হয়, 6কে স্কোয়ার করলে হবে 36 তো 9 থেকে বড়, এবং এক্সকে যদি মানে কিউব করি 6কে যদি কিউব করি 216 হবে, এখানে শর্ত মানে নাই, 216 তো 130 থেকে ছোট না, বড়। সো এর পর্যন্তই আমরা স্টপ করব, চাইলে আরও করা যায়, কিন্তু এটা যখন মানবে না তখনই আমরা স্টপ করে দেব। এখন আমাদের যে সেট আসবে এখানে একটা শর্ত মানবে কিন্তু অন্যটা মানবে না, এরকম হবে না। যেমন এখানে এইটা মানছে, এই শর্ত মানে নাই, তাহলে এই 1 আমাদের হবে না। এখানে 2 এখানে শর্ত মানে নাই, এটা মানে নাই, এটা মানছে, এভাবে হবে না। যেখানে 2 জায়গায় শর্ত মানবে, স্কোয়ার করলেও শর্ত মানবে, ঘন করলেও শর্ত মানবে, সেখানে হবে আমাদের অ্যান্সার। তাহলে এই যে 4 এবং 5 এই 2টা জায়গায় আমাদের শর্ত মেনেছে। সো আমাদের অ্যান্সার হবে যে সংখ্যাগুলো গ্রহণযোগ্য সংখ্যা হলো 4 আর 5, এই যে 4 5 এই 2 জায়গায় শর্ত মেনেছে। তাহলে নির্ণয় সেট হবে যে নির্ণয় সেট 4, 5, আর সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হয়। এরপরে খ নম্বরে যে এক্স বিলংস টু হলো জেড, এক্স স্কোয়ারের মান হবে 5 থেকে বড় এবং এদের মানে যে স্কোয়ার করলে মান হবে 36-এর সমান অথবা ছোট। তাহলে এখানে জেড মানে হলো পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? আগের ক্লাসে বলা হয়েছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সো এক্স ইকুয়ালস টু যদি এখানে সেম আগের মতোই করব, 0 হলে এক্স স্কোয়ার মানে 0 স্কোয়ার, 0কে স্কোয়ার করলে 0 হবে। সো এটা তো 5 থেকে বড় না, মানে 5 থেকে বড় না, শূন্য এভাবে কাটবো, কিন্তু 36 থেকে ছোট, এভাবে সবগুলো মানে সেম এভাবে করে ফেলবে, মানে ট্রাই করবে বাসায়, এটা এভাবে ট্রাই করবে, সেম কাজ এগুলো সবগুলো এভাবে ট্রাই করবে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর এই যে ঘ নাম্বার, যে গুণনীয়ক 36-এর গুণনীয়ক মানে এবং 6-এর গুণিতক, এটাও বাসায় করে ফেলবে, এগুলো সহজ আছে। এরপরে যেটা আছে গ নাম্বার, এটা ইম্পর্টেন্ট, যে এখানে যে যদি আমরা এই যে এক্স বিলংস টু এন, এক্স কিউবের মান এবার 25 থেকে বড় হবে এবং এক্স টু দি পাওয়ার 4-এর মান 264 থেকে মানে ছোট হবে। সো এটা হলো ক নাম্বারের মতো, এগুলা ইজি, এগুলো করে ফেলবা। তারপরও আমি একটাবার জাস্ট দেখিয়ে দেই, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে করে ফেলবা। এই যে এরকম হবে যে স্বাভাবিক সংখ্যা মানে হলো 1 2 3, তাহলে 1কে যদি এক্স ইকুয়াল 1 হলে এক্স কিউব ইকুয়ালস টু 1 কিউব, 1 তো 25 থেকে ছোট, শর্ত মানে নাই, এবং 4 করলে 1কে যদি 4 করি তাহলে 1 হবে 264 থেকে ছোট, শর্ত মানছে, এভাবে করে ফেলবে। কোথায় শর্ত মানছে কোথায় মানে নাই, এখানে দেখা যাবে যে 3 এবং 4-এর ক্ষেত্রে শর্ত মানছে, সো অ্যান্সার হবে 3 4। সো থ্যাংক ইউ, এগুলো তোমরা করে ফেলবে।